আচ্ছা শোনো, তোমার জন্মদিন কবে? এটা তো আমি নিজেই জানি না যে আমি কোথায় আর কখন জন্মেছিলাম। রাস্তায় চলতে চলতে একটা লোক আমায় বললো যে যাবে আমার সাথে, আমি তোমায় জামা দেবো, খাবার দেবো, ভালো করে পড়াশোনা করাবো। তখন সেই অফারটা আমার খুব ভালো লাগলো আর আমি ওনার সাথে রওনা দিলাম। তারপর যখন স্কুল একদিন আমাকে ডেট অফ বার্থ জিজ্ঞাসা করলো তখন মুখ ফসকে বেরিয়ে গেল অগস্ট 17 আমার বার্থডে। অগস্ট 17 মানে আর 10 দিন বাদে। বেশি খুশি হয়েও না, এটা অরিজিনাল নয়। অরিজিনাল হোক বা ডুপ্লিকেট, জন্মদিন তো জন্মদিনই হয়। এই বছর ধুমধাম করে হবে। সেটা কি করে? হ্যাঁ 16 রাতে 11:30টার সময় চান টান করে নতুন জামা পরে তৈরি হয়ে। ওই বার্থডে তোমার না আমার, নতুন জামা তুমি কেন পরবে? আরে শোনো তো, তুমি 11:30টার সময় তাড়াতাড়ি স্নান করে নতুন জামা পরে, হ্যাঁ কেক তো আমরা প্রথমেই আনিয়ে নেব, এক্সট্রা ক্রিম তো হতেই হবে। এক্সট্রা ক্রিম? সেটা কেন? বলছি তো। ওই কেকটা নিয়ে আমরা ছাদে যাব, ওয়াটার ট্যাঙ্কের উপর বসে ওপরে তাকাবো খোলা আকাশের তারাগুলোকে। তারপর নিচে দেখবো শহরের লাইট দেখা যাবে আর তারার মতন। তারপর রাত 12টার সময় আমরা ওই কেকটা কাটবো। আগে তুমি আমাকে খাওয়াবে, তারপর আমি তোমায় খাওয়াবো। আর ক্রিম যখন আমার এখানে লেগে যাবে তখন আমি তোমার চোখের দিকে তাকাবো, তুমি আমার চোখের দিকে তাকাবে, আর তারপর আমি তোমাকে কিস করব। তুমি ডান দিকে দেখবে। সেটা কেন? আরে তাকাও না। ঠিক আছে। তারপর আমি যখন ডান দিকে আসবো তুমি বাঁ দিকে ঘুরে যাও। তারপর বাঁ দিকে আসবো যখন, এইভাবে ডান আর বাঁ করতে করতে আচমকা তোমার মুখটা ধরে নেব, জোরে কিস করে দেব। সেটাই হবে আমার বার্থডে গিফট, আমাদের প্রথম কিস। সত্যি ওটা আমার প্রথম কিস হবে। এই আমারও প্রথম কিস হবে। হ্যালো, তুমি তোমার নিজের মাকে কিস করেছো আর দাদা আর বাসুইকেও কিস করেছো, আর তার বদলে ওরাও করেছে তো। জানো আমি জন্ম থেকে না আমায় কেউ কিস করেছে না আমি কাউকে কিস করেছি। আমার বার্থডে ডুপ্লিকেট হলেও প্রথম কিস আমার ওটাই হবে। প্লিজ গণেশ, প্লিজ গণেশ। এই আজ আমি খুব খুশি গণেশ। সারা জীবন আমার সাথে থাকবে তো? কার সঙ্গে দেখা করবে? গণেশের সঙ্গে দেখা করব। তুমিও না পাগল। আরে প্লিজ, ধন্যবাদ। दिव्या, दिव्या नो, दिव्या, दिव्या नो, नो, नो। दिव्या ফার্স্ট কিসটা বার্থডেতে দিও না। ওটাকে সেকেন্ড কিস ধরে নিও না। ছাড়বো না আমি তোমায়, বুঝেছো? বাই বাই। তাহলে এটা হলো বল আর ওটা হলো বাস্কেট। আর আরে তুমি এখানে কি করছো? বাপ রে, এতক্ষণে তোমার বার্তা পেলাম। গত 1 ঘন্টা ধরে তোমায় ফলো করছি।
তাহলে দেখে ফেলেছো আমায়? হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখেছি। তোমার হাতে ওর হাত, হাগ করা, কানে ফিসফিস করা, আর দুজনের হাসি সব দেখেছি আমি। ক্যাচ। আচ্ছা, শহরের মেয়েরা সত্যিকারের ভালোবাসাতেই বিশ্বাস করে না, আর ও তোমার নাটকের প্রেমে ফেসে গেল। হয় তুমি খুব বুদ্ধিমান, আর নয়তো ও খুব বোকা। অর্চনা, তুমি যেমনটা ভাবছো আরে দিব্যা, আরে ও যা যা বলছে সেটা আমার সাথে ভালোবাসার নাটক আরে করলে? সেরকম কিছু নয় দিব্যা। আমার সাথে নাটক করেছো? দিব্যা, কাম অন, শুট। ধর দিব্যা, দিব্যা এদিকে। পাস কর, পাস কর। হেই হেই, দেখো এসে গেছে। হ্যাঁ জানি। একবার জিজ্ঞেস তো করো নাটকটা কেন কেন করলো? জিজ্ঞেস করবো? অন্যায় যারা করে তাদের কাছে প্রচুর বাহানা থাকে, কিচ্ছু শুনতে চাই না। আর তাছাড়া আমার ওকে দেখতে ইচ্ছে করছে না। দিব্যা এদিকে। হাই। হাই। কি হলো ভাই? হ্যাঁ, ও আমার সাথে কথাও বলতে চায় না আর। সরি ভাই, সবকিছু আমার জন্য হয়েছে। তুমি ওকে সত্যিকারে ভালোবাসো, আর আমি কি সব ভাবছিলাম। আসলে বাবা আসছে সেই টেনশনেই। আচ্ছা শোনো, আমি নিজে ওকে বোঝানোর চেষ্টা করি একবার। কি বলবে তুমি ওকে? এটাই যে এগুলো সব তুমি আমাদের জন্য করেছো। এই, এসব গুনাহ করে বলো না, তো আমার বাবা আমাকে মেরে ফেলবে। এই মুখটা এরকম গোমরা করিস না। যদি ও আমার নাটকে বিশ্বাস করতে পারে তাহলে সত্যিকারের ভালোবাসাটা বুঝবে না। কিন্তু দিব্যাকে কনভিন্স করার জন্য আমাকে ওই অ্যাপার্টমেন্টেই থাকতে হবে, কিন্তু ওখানে থাকার জন্য বাচ্চাদের কনভিন্স করতে হবে। কিন্তু ওরা আমাকে বলে দিয়েছে যে বিল্ডিং খালি করতে হবে। ব্যাস, এর একটা উপায় আমায় খুঁজতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই এক্ষুনি চলে যাও তুমি। যখন ওই মহাদেব আমার বন্ধুর বাবার হাত কাটছিল তখন তুমি বাঁচাওনি। যে বাঁচায় সে সুপারম্যান হয়, তুমি নও। খালি করবে নাকি করাবো? হ্যাঁ চলো এখান থেকে। হ্যাঁ চল 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 চল। এবার মাঝখানে এই মহাদেব। মহাদেব ভাই ধার দেওয়ার সময় সময়ও দেয়, তোমাকেও দিয়েছিল তো? দিয়েছিল। ভাই দ্বিতীয়বার কাউকে সময় দেয় না, সোজা কেটে ফেলে। দেখো কালী, তোমার ভাই দ্বিতীয়বার সময় দেয় না, কিন্তু আমাদের ভাই প্রথমবারও সময় দেয় না। কে সে? বিশ্বের রোদ, সুনামির সমুদ্র। ওকে দেখার ইচ্ছা রাখিস না, সহ্য করতে পারবি না। এত তেজ? তাহলে ডাক ওকে। দাদা, যার একটা খুশিতে দিনের বেলা তারা দেখা যায়, সেই হলাম আমি, ইয়াদগিরি। হ্যাঁ, তুমি সে? গিরি, ইয়াদগিরি, ডনেরও ডন। এই গিরি, তুমি এখন আলাদা ব্যবসা করছো তাই ভাই তোমাকে ছেড়ে দিয়েছে। যদি এই কথাটা ভাই জানতে পারে না তাহলে তোকে ছাড়বে না। যা এখন এখান থেকে। কেন রে, ও কি কোনো বড় তোপ নাকি? ও আমার মাথার একটা চুলও ছিঁড়তে পারবে না। ছাড়ুন না দাদা, এমনিতেও আপনার মাথায় চুল কম। ওকে, এই আমার দেওয়া টুকরোগুলো নিয়ে বেঁচে আছে, আমার দেওয়া চা খেয়েছে ও, আমারই দেওয়া খাটে শোয় ও, আর আমারই দেওয়া টাকা নিয়ে সংসার চলে ওর। দাদা, আপনি কি ওর গোলাম ছিলেন নাকি? না, ওর শেফ ছিলাম আমি। এই তুই দাঁত কেন বের করছিস? ওর জন্য রান্না করে ওর টাকা শোধ করা সৎ মানুষ আমি। আরে ওই টাকলা, গিয়ে বল তোর ভাইকে যদি আজকের পর ওকে এখানে দেখতে পাই, আমার লোকেদের চোখ তুলে দেখে, ভয় দেখায় বা বিরক্ত করে, তাহলে বলে দিবি ওকে। এ দাঁড়াও, আগে তো আমার যাওয়া উচিত। ফলো মি। প্রভু আমাকে রক্ষা করো।